আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম সালাম। জি, যারা ইউকেতে কেয়ার ওয়ার্কার ভিসায় আছে তাদের জন্য সম্ভবত আমরা একটা গুড নিউজ পেয়েছি। যে প্রপোজালটা ছিল যে তাদের কোয়ালিফাইং পিরিয়ড 10 ইয়ার্স হয়ে যাবে 5 ইয়ার্সের বদলে, সেই প্রপোজালটা এক্সাম্পট হতে যাচ্ছে। এই ব্যাপারে আপনার কি আপডেট আছে? ধন্যবাদ ব্যারিস্টার সুমাইতা। আমার একটা আমি একটি গুড নিউজ মূলত দিতে চাচ্ছি যারা কেয়ার ওয়ার্কার ভিসায় ইউকেতে আছেন, এবং এই নিউজটা আমি পেয়েছি দ্য গার্ডিয়ানে অন 24 জুলাই 2026 অন ফ্রাইডেতে। তো সেখানে আমি যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে যে এক্সিস্টিং যে কেয়ার ওয়ার্কার্স আছে তাদেরকে হয়তোবা এক্সেম্পটেড করা হবে ফ্রম ইউকে যে টাফ নিউ ইমিগ্রেশন রুলস যেটা সামনে আসছে। তো এনডি বার্নহাম আমরা জানি যে উনি প্রাইম মিনিস্টার হয়েছেন ভেরি রিসেন্টলি, এবং উনি কনসিডারেশন করছেন যে স্ট্রিক যে রাইট টু রিমেন রুলস যেটা আসার কথা ইন সেপ্টেম্বর থেকে, যারা এই কেয়ার সেক্টরে যারা কাজ করছে অলরেডি ইন দ্য ইউকেতে, সেটাকে উনি ওয়েভিং করবেন। তার মানে এটা যে কঠিন হতে যাচ্ছে, কড়াকড়ি হতে যাচ্ছে, সেটাকে উনি হয়তো বাদ দিতে পারেন। সেভাবেই মূলত আমি এই নিউজটা পেয়েছি। আমরা জানি হান্ড্রেডস অফ থাউজেন্ড যে কেয়ার ওয়ার্কার আছে তারা কিন্তু এক্সাম্পটেড হতে পারে ফ্রম দ্য হোম অফিস। সেক্রেটারি যে প্ল্যান শাবানা মাহমুদ, যে উনি এটাকে কঠিন করতে চাচ্ছে ইমিগ্রেশন সিস্টেমটাকে, এবং এটা আন্ডার যে প্রপোজালস যেটা এই মুহূর্তে কনসিডারেশনে আছে বাই এনডি বার্নাম, এবং ধারণা করা হচ্ছে যে এটা রিলিফ করতে চাচ্ছেন এই যে বর্তমান যে প্রাইম মিনিস্টার আছে, এই যে সোশ্যাল কেয়ার সেক্টরের উপরে যে প্রেশারটা আছে এটাকে উনি রিলিফ করতে যাচ্ছেন। তা প্রাইম মিনিস্টার উনি একটি স্পেস দিতে যাচ্ছেন নেক্সট উইকে, এবং সেখানে হয়তোবা উনি ওনার যে ডিটারমিনেশন আছে যে এই যে ন্যাশনাল কেয়ার সার্ভিস যেটা আছে এটাকে উনি আবার শক্তভাবে এটা ধরতে চাচ্ছেন। এবং আমরা জানি যে নেক্সট যে জেনারেল ইলেকশন আছে, এটা হয়তোবা এই এটা হয়তোবা একটা ইম্প্যাক্ট করবে। তারপরে উনি ডিটারমাইন যে এটার উপরে একটা সঠিক একটা সিদ্ধান্ত, বিশেষ করে যারা কেয়ার ওয়ার্কার আছেন। তো এই স্পিচটা হয়তোবা উনি আগামী সপ্তাহে দেবেন, এবং ওনার একটা পার্সোনাল একটা ক্যাশ সেক্টরের উপরে একটি এক্সপিরিয়েন্স আছে ওনার ফাদার রয়, সেখান থেকে, যে কারণে ওনার এই কেয়ার ওয়ার্কারদের উপরে একটা কিন্তু ভীষণ ভীষণ সিম্প্যাথি আছে। সেই জায়গা থেকেই উনি হয়তোবা এই কেয়ার ওয়ার্কার যারা আছে তাদেরকে এক্সাম্পটেড করে দেবেন, যে স্ট্যান্ডার্ড পিরিয়ড ফর সেটেলমেন্ট ফ্রম 5 ইয়ার্স টু 10 ইয়ার্স করা হবে। সেই ক্ষেত্রে সম্ভবত এই কেয়ার ওয়ার্কার যারা আছে তারা এক্সাম্পটেড হতে পারে। তো এই যে আহ, আহ, এই যে হোম অফিস, আমরা জানি যে প্রায় 200,000 এই কেয়ার ওয়ার্কার মূলত ভিসা তারা গ্রান্টেড করেছে লাস্ট 5 ইয়ার্সে, এবং তাদের সঙ্গে কিন্তু আরও ডিপেন্ডেন্ট আছে। তো এই যে কেয়ার ওয়ার্কারের যারা অলরেডি 2021 থেকে এসেছে, তো তারা হয়তো বা 29-30-র ভিতরে হয়তো তারা কিংবা তার আগেও তারা সেটেলমেন্ট পেয়ে যাবে। কিন্তু আমরা জানি যে কনসালটেশন হয়েছে নভেম্বরে এবং ফেব্রুয়ারিতে শেষ হয়েছে, এবং সেটার উপর রিভিউ এপ্রিলে পাবলিশ করার কথা ছিল, সেটা মূলত চলে গেছে সেপ্টেম্বরে। তো হয়তোবা এই যে এক্সামশনের ব্যাপার যেটা আমরা জানতে পাচ্ছি যে আমাদের বর্তমান প্রাইম মিনিস্টার অ্যান্ডি বার্নাম দিতে দিতে চাচ্ছেন, সেটা হয়তোবা আমাদের সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। তো এই যে 200,000 যে কেয়ার ওয়ার্কার ভিসে এসেছেন যারা, ইনক্লুডিং তাদের যে ডিপেন্ডেন্ট আছে, তারা কিন্তু ভীষণ ভীষণ রকমের সাফারার হবে। তো যে কারণে এই যে তারা যদি এক্সাম্পটেড হয়, যেটা আমরা আশ্বাস পেয়েছি এবং এই দ্য গার্ডিয়ানে আমরা পেয়েছি, এটা অবশ্যই কেয়ার সেক্টরের জন্য কিন্তু, এবং কেয়ার ওয়ার্কারদের জন্য একটা শুভ সংবাদ। এবং এটাও আমি এই নিউজে দেখতে পেলাম যে 9 বিলিয়ন পাউন্ড তারা ইনভেস্ট করতে যাচ্ছে বেটার কেয়ার ফান্ডের জন্য, টু বুস্ট সোশ্যাল কেয়ার সার্ভিস। অতএব আমি যেটা বলছি নিউজ থেকে, তবে ধারণা করা হচ্ছে যে কেয়ার ওয়ার্কাররা এক্সাম্পটেড হতে পারে, যারা অলরেডি ইউকেতে এসেছে 2021 থেকে, তাদেরকে 10 ইয়ার্সের পরিবর্তে 5 ইয়ার্সই হয়তো বা তাদেরকে সেটেলমেন্ট দেয়া হবে। এরপর কোনো আপডেট থাকলে আবারও আপনাদের সামনে ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ। ধন্যবাদ ব্যারিস্টার হাসান।